পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে আমার বিশ্বাস। আজকের উপস্থাপনা লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025, সাবজেক্ট হিস্টোরি অর্থাৎ ইতিহাস। এবারে উপস্থাপন করছি তোমাদের উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের নম্বর বিভাজন। প্রথমত তাত্ত্বিক মান অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, দ্বিতীয়ত প্রকল্প বা প্রজেক্টে থাকবে 20 মার্ক, পূর্ণ মান 100। এখন আলোচনা করব প্রশ্নের ধরন নিয়ে। প্রথমত বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1। মোট প্রশ্ন তোমাদের এখানে করতে হবে 12টি, মোট বরাদ্দ নম্বর 12। দ্বিতীয়ত অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 2। মোট প্রশ্নের উত্তর করতে হবে 6টি, মোট বরাদ্দ নম্বর থাকবে 12। এই 2 দাগের যে সম্ভাব্য প্রশ্নগুলো আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেল ওপেন এডুস্টারে। তোমরা যদি সে ভিডিওগুলি একসঙ্গে পেতে চাও তাহলে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সেখান থেকেই এই আলোচনাগুলি সেখানেই পেয়ে যাবে। এবারে আলোচনা করছি কোশ্চিন 3 সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 4। তোমাদের মোট প্রশ্নের উত্তর করতে হবে 9টি, মোট বরাদ্দ নম্বর থাকবে 36। চতুর্থত বিশ্লেষণধর্মী বা রচনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটির জন্য বরাদ্দ নম্বর 5। মোট উত্তর করতে হবে 4টি প্রশ্নের, মোট বরাদ্দ নম্বর থাকবে 20। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ, দাগ নম্বর 3। নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 9টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? এ বছরের পরীক্ষার্থী তোমরা যারা, তোমাদের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা কোশ্চিন হিসাবে এ প্রশ্নের উপরে থাকতে পারে ইতিহাসে কনিষ্কের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়? এই কোশ্চিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই কোশ্চিনটা না আসে তাহলে অথবা হিসেবে থাকতে পারে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান নীতি লেখো। তৃতীয় প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, টিকা লেখো অশোকের ধম্ম অর্থাৎ ধর্ম বিজয়। কোশ্চিন নাম্বার 4, টিকা লেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, টিকা লেখো ষোড়শ মহাজন পদ। কোশ্চিন নাম্বার 6, ত্রিশক্তি সংঘাতের কারণগুলি লেখো, অথবা কোশ্চিন হিসাবে থাকতে পারে টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। কোশ্চিন নাম্বার 7, এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হর্ষবর্ধনের সামরিক কৃতিত্ব লেখো, অথবা কোশ্চিন হিসাবে থাকতে পারে সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধনের মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 8, মাৎস্যান্যায় কাকে বলে? এর অবসান ঘটে কিভাবে? কোশ্চিন নাম্বার 9, এই কোশ্চিনটিও অত্যন্ত এবছরের জন্য গুরুত্বপূর্ণ, গৌড়ের শশাঙ্ক ও তার রাজ্য বিস্তার বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 10, সাতবাহন এর মধ্যে যিনি শ্রেষ্ঠ তার কৃতিত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 11, এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, মোহাম্মদ বিন তুগলক এবং তার পরিকল্পনাগুলি বর্ণনা করো। অপর একটি কোশ্চিন, এটিও গুরুত্বপূর্ণ, কোশ্চিন নাম্বার 12, ইলতুৎমিশকে কি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? কোশ্চিন নাম্বার 13, আলাউদ্দিন খলজির রাজনৈতিক অভিযানগুলি লেখো, অথবা কোশ্চিন হিসাবে থাকার সম্ভাবনা আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার লেখো। কোশ্চিন নাম্বার 14, এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, দিন ই ইলাহি সম্পর্কে যা জানো লেখো। কোশ্চিন নাম্বার 15, এই কোশ্চিনটিও এই সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গিয়াসউদ্দিন বলবন কিভাবে সুলতানি সমস্যার সমাধান করেছিলেন।
কোশ্চিন নাম্বার 16, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 17, এ বছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল লেখো, অথবা কোশ্চিন হিসাবে থাকার সম্ভাবনা। দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 18, পলাশী যুদ্ধের ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 19, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো, অথবা কোশ্চিন হিসাবে থাকার সম্ভাবনা। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। এবছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাগ নম্বর 20, ভারতে জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দের প্রভাব কী ছিল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 21, লখনৌ চুক্তির 1916 এর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চিন নাম্বার 22, লাহোর কংগ্রেস সম্পর্কে কি জানো। কোশ্চিন নাম্বার 23, বঙ্গভঙ্গের ঘোষণার পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল, অথবা হিসেবে থাকার সম্ভাবনা। বঙ্গভঙ্গের কারণ কী ছিল, এই কোশ্চিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 24, রাওলাট আইনের প্রতিক্রিয়া কী হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবছরের জন্য। কোশ্চিন নাম্বার 25, টিকা লেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অর্থাৎ দেশীয় ভাষা সংবাদ আইন কি। এই প্রশ্নটিও এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 26, শর্তবিলোপ নীতির উপরে একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 27, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই প্রশ্নটি। কোশ্চিন নাম্বার 28, ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। এই কোশ্চিনটিও এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 29, 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্রের ভূমিকা কী ছিল। কোশ্চিন নাম্বার 30, ইয়ং বেঙ্গল দলের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 31, মহারানীর ঘোষণাপত্রটি কী ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। কোশ্চিন নাম্বার 32, ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 33, কংগ্রেসের সেফটি ভালভ তত্ত্ব বা রক্ষা কবচ তত্ত্ব কাকে বলে। কোশ্চিন নাম্বার 34, স্বরাজ্য দলের গুরুত্ব আলোচনা করো। এবছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 35, ত্রিপুরা কংগ্রেসের অর্থাৎ 1939 এর গুরুত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 36, আমেরিকার স্বাধীনতা সংগ্রামে উপনিবেশগুলির সাফল্যের কারণ কী ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রশ্ন এবছরের জন্য। কোশ্চিন নাম্বার 37, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল লেখো। এই কোশ্চিনটিও এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 38, লেনিন তার নয়া অর্থনৈতিক নীতি কেন ঘোষণা করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই কোশ্চিনটি। কোশ্চিন নাম্বার 39, টিকা লেখো, বস্টন টি পার্টি। কোশ্চিন নাম্বার 40, ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 41, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো, অথবা কোশ্চিন হিসাবে থাকার সম্ভাবনা। ফরাসি বিপ্লবের গুরুত্বগুলি আলোচনা করো। এবছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 42, ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। কোশ্চিন নাম্বার 43, টিকা লেখো, নিরাপত্তা পরিষদ, অথবা টিকা লেখো, ন্যাটো। কোশ্চিন নাম্বার 44, প্রথম বিশ্বযুদ্ধের সামরিকবাদ ও প্রত্যক্ষ কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 45, এবছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, অথবা সম্মিলিত জাতিপুঞ্জের কী কী উদ্দেশ্য ছিল। কোশ্চিন নাম্বার 46, জাতিসংঘের ব্যর্থতার কারণ কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই প্রশ্নটি। কোশ্চিন নাম্বার 47, ইতালির ঐক্য আন্দোলনের কাভুরের ভূমিকা আলোচনা করো। এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। কোশ্চিন নাম্বার 48, 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লবের কারণগুলি আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও
এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিভাগের যে সমস্ত প্রশ্ন উত্তর চাওয়া হয় সমস্ত বিভাগেই তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় তোমরা বাজিমাত করবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তোমরা এখন থেকেই যদি নোটস এবং সাজেশনগুলি নিয়ে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় সফলতা পাবে। তাহলে চলো দেখে নাও আলোচনার বাকি অংশ। উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ঘ, দাগ নম্বর 4। নিম্নলিখিত প্রশ্নগুলির নীতি দীর্ঘ উত্তর দাও যে কোনো 4টি। মোট প্রশ্ন থাকবে এই দাগে 6টি, বরাদ্দ নম্বর 5x4, মোট 20। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন কিভাবে অগ্রগতি লাভ করে? এই কোশ্চিনটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা গুরুত্ব দিয়ে এই কোশ্চিনগুলি করবে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই বিদ্রোহের গুরুত্ব কতখানি? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। কোশ্চিন নাম্বার 3, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে কেন এসেছিলেন, তার প্রস্তাবগুলি কী ছিল? এই কোশ্চিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 4, আইন অমান্য আন্দোলন কিভাবে শুরু হয়? এই কোশ্চিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 5, কোন পরিস্থিতিতে আলিগড় আন্দোলনের সূত্রপাত ঘটে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই কোশ্চিনটি। কোশ্চিন নাম্বার 6, স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? কোশ্চিন নাম্বার 7, ডান্ডি অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চিনটি এবছরের পরীক্ষার্থীদের জন্য। কোশ্চিন নাম্বার 8, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে ভারতের জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল? কোশ্চিন নাম্বার 9, কাশ্মীর সংকটের উপর একটি টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। কোশ্চিন নাম্বার 10, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এবছরের জন্য এই কোশ্চিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 11, জাতিসংঘের কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 12, বলকান সমস্যা বিষয়ে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 13, প্যালেস্টাইন সমস্যার উদ্ভবের কারণ কী ছিল? এই কোশ্চিনটি এবছরের পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চিন নাম্বার 14, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কীরূপ ছিল? আমার প্রিয় পরীক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ সময় ধরে যে আলোচনা আমি তোমাদের উদ্দেশ্যে রেখেছি, সাজেশনটি যদিও একটু বড় মনে হচ্ছে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবচাইতে বড় পরীক্ষা প্রত্যেকটি ছাত্র জীবনে, যার জন্য রিস্ক না নিয়ে যদি প্রশ্নগুলোকে ঠিকঠাক মতো দেখে যাওয়া যায় তাহলে পরীক্ষায় অবশ্যই তোমরা সফলতা পাবে। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।